নিজের গলাতে কোন ধরনের ডিজাইন করবে বুঝে পাচ্ছ না? তো দেখো, আমার এই ডিজাইনটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করো। আমি একদম A to Z তোমাদের দেখিয়ে দিব। তো দেখো, প্রথমেই আমি এখানে গলার যে ডিজাইনটি হবে সেই ডিজাইনটি একটি পেস্টিংয়ের উপর কাটিং করে নিয়ে সেটা আয়রন দিয়ে কাপড়ের সাথে সেট করে নিয়েছি। আর আমাদের লাগবে এরকম ছোট ছোট কিছু লুপ। আমি একটি লুপ বানিয়ে এভাবে এগুলো 2 ইঞ্চি মাপে কেটে নিয়েছি। তো এবার আমরা মূল কাজে চলে যাব। তো দেখো, যেহেতু এই গলাটা অনেকটাই রাউন্ড আছে, আমাদের এই কাপড়টুকু ভাঁজ দিতে এই ছোট ছোট কাট বসাতে হবে, তাহলে ফিনিশিংটা খুব ভালো হবে। তো প্রথমেই আমি এভাবে কাট বসিয়ে নিলাম, আর মাঝখানে যে আমাদের মিডিল পয়েন্ট থাকবে সেখানেও আমি একটি কাট বসিয়ে দিচ্ছি। একদম সম্পূর্ণ ডিটেল তোমাদের দেখিয়ে দেব যেন তোমরা কাজটা খুব সুন্দর মতো করতে পারো। তো এভাবে সেলাই করে এবার অতিরিক্ত কাপড়টুকু আটকিয়ে দিব। এভাবে ছোট ছোট কাট বসানোর কারণে ফিনিশিংটা খুব ভালো হবে। যেহেতু গলাটা আমরা উল্টিয়ে সোজা দিকে নিয়ে আসবো, ফিনিশিংটা অনেক সুন্দর হতে হবে। তো দেখো, এভাবে ধীরে ধীরে ধরে ধরে একটু একটু করে আমরা সেলাই দিয়ে কাপড়টাকে আটকিয়ে নিব। তো ভিডিওটা স্কিপ করো না, সম্পূর্ণটা দেখো, তাহলে তোমরা সুন্দর মতো কাজটি শিখতে পারবে। তো দেখো, এখন এটাকে আমি কামিজের সাথে লাগিয়ে দিব। এভাবে ধরে ধরে একটু একটু করে আমরা গলাটা সেলাই করে নেব। আর আরেকটা টিপস তোমাদের দেই, যখন এ ধরনের কাজ সুন্দর গলা কাজ করতে যাবে তো চেষ্টা করবে সুইটা যখন কাপড়ের মধ্যে থাকে তখন এই কাপড়টা ঘোরানোর জন্য, তাহলে ডিজাইনটা দেখতে খুব সুন্দর হবে। তো দেখো, অতিরিক্ত যে অংশের কাপড়টুকু ছিল এগুলো কেটে নিয়েছি আর ভিতরে ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি যেন আমাদের উল্টানোর পর ফিনিশিংটা অনেক ভালো আসে। তো এবার আমি আজকে তোমাদেরকে উল্টিয়ে দেব, প্লাস এই যে কোনাগুলো কিভাবে উঠাতে হয় সেগুলোও দেখিয়ে দিব। তো দেখো, এই যে এইভাবে কোনাগুলো সুচের মাধ্যমে আস্তে আস্তে বের করে নিলে দেখতে অনেক সুন্দর হবে। এভাবে ধীরে ধীরে বের করে নিতে হবে। একটি হয়ে গেছে, আমি অপরটি আবারও দেখিয়ে দিচ্ছি। দেখো, এভাবে কুচিয়ে কুচিয়ে ভিতর থেকে আমরা কোনাগুলো বের করে নেব, তাহলে যে ভিতরের গোল রাউন্ডটা আছে এই রাউন্ডটা দেখতে অনেক সুন্দর হবে। তো দেখো, এরকম হয়েছে। এটা হচ্ছে উল্টা সাইড আর এইটা হচ্ছে সোজা সাইড। এখন আমাদের লাগবে এই যে এই ছোট ছোট যে আমরা দড়িগুলো বানিয়ে রেখেছিলাম এইগুলো। এখন এগুলোকে এভাবে একটা একটা করে ভাঁজ দিয়ে আমরা ভিতর দিকে দিয়ে দিব, দিয়ে সেলাই করে গলার মুখটা আটকে দিব আমরা। অবশ্যই এই লুপগুলো বসানোর সময় খেয়াল রাখতে হবে যেন একটা নির্দিষ্ট দূরত্বে হয়। আমি এখানে 1/2 ইঞ্চি পর পর বসিয়ে নিচ্ছি। তোমরা চাইলে 1/2 ইঞ্চি পর পর একটি দাগ করে নিতে পারো। তা আমি এখানে দাগ দিয়ে নিইনি। এভাবে ধীরে ধীরে সম্পূর্ণ গলাতেই আমি বসিয়ে দিব। একটু মনোযোগ দিয়ে দেখলেই এর সুন্দর গলার ডিজাইনটি তোমরাও করতে পারবে। তো দেখো, আমি ওইটুকু বসিয়ে নিয়েছি, এখন বাকিটুকু তোমাদেরকে করে দেখাচ্ছি। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যেন পরবর্তী নতুন কোনো ডিজাইন দিলে সবার আগে তোমরা দেখতে পারো। তো দেখো, আমার গলার ডিজাইনের লুপগুলো বসানো হয়ে গেছে। এবার এখানে আমি একটি মাঝে যে ফাঁকা জায়গাটা আছে ওখানে আমি একটি সবুতাম বসিয়ে দিব। দেখো, সবুতামটা বসানো হয়ে গেছে। এখন এই যে গলাটা দেখতে এরকম হয়েছে, চাইলে তোমরা এরকমও রাখতে পারো। আবার আমি এর মাঝখানে একটি করে পুঁতি অ্যাটাচ করে দিয়েছি, দেখতে আরেকটু সুন্দর লাগবে। তো তোমাদের কাছে কোনটা বেশি সুন্দর লাগে, পুঁতি ছাড়া না পুঁতি লাগানো?